হ্যালো গাইস, আমি ইমরান আব্বাস হোসেন স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে দীঘা মেন সমুদ্র সৈকত। আগে একটি ব্লগ ছেড়েছিলাম, সেটা ছিল উদয়পুর বিচ, আর এটা হলো দীঘা মেন সমুদ্র সৈকত। দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, যুদ্ধকালীন তৎপরতা রেডি হয়ে গেছি। আজকে দীঘা ট্যুরে বেরোচ্ছি। আজকে সকালবেলায় প্ল্যান হয়েছে দীঘা যাব, দীঘা ঘুরতে চলে যাচ্ছি। তোমাদের জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই। এখন বাড়ির থেকে দেখতে পাচ্ছ পুরো রেডি, বেরিয়ে যাচ্ছি। মাঝি মাঝি চলে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। চলো বন্ধু, একেবারে বাসে গিয়ে দেখা হবে। বাসের সিট পেয়ে গেছি গাইজ, এই প্রথম এমন একটা বাস বুক করেছি। সত্যি যাই হোক, সুন্দরভাবে পৌঁছাতে পারলেই ভালো। 5 ঘন্টার জার্নি, আশা করি তোমাদের ভালো এন্টারটেন করতে পারবো। বাস এখনই ছেড়ে দেয়। ও ভাই সাহ, অনেকক্ষণ যাত্রা করার পর এই মুহূর্তে আমরা নামলাম একদম দীঘা যে মোহনার পরেই যে স্টেট ব্যাংক, সেই স্টেট ব্যাংকের ওখানে। এখন আমরা আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলের দিকে যাব। কিন্তু সমস্যা একটাই, আমার বন্ধুদের নিয়ে, ওদের নিয়ে আর বলবেন না, খুবই সমস্যার ব্যাপার। ওরা লোকেশানটা ঠিকমতো আমাকে দিতে পারছে না, তো আমাকেই লোকেশান খুঁজে সেই পথেই মতো এগোতে হবে। কখনো বলছে সানআনসি এই হোটেল, কখনো আবার অন্য লোকেশান পাঠাচ্ছে, তো আমরা দেখি সেই দিকে এগিয়ে যাই। আমার সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, এই যে 100 বার ধরে লোকেশান পেটকেছে আমার, তারপরে সঠিক জায়গায় এসে পৌঁছেছি। যাই হোক, এই যে সেক্সি হ্যান্ডসাম ভাইবো, এই চ হোটেলে চ রেস্ট করবো। হোটেলে গিয়ে ওদের সাথে কথা বলে খেতে খেতে কথা বলছি। গোসল করলাম, গোসল করে রেডি হয়ে হোটেল থেকে একটু বার হয়েছি। এখন সমুদ্রের পাড়েই আমরা আসি এবং তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সমুদ্রের পাড়ে সমুদ্রের ঢেউ, সেই মনোরম দৃশ্য যেটার অপেক্ষায় আমরা ছিলাম এতক্ষণ। আমি প্রথমবার, ফার্স্ট টাইম আমি দীঘায় এসেছি। দীঘার সৌন্দর্যটা আমার কাছে অপরূপ সৌন্দর্য। আজকে তোমাদের বিকালবেলার কিছু কিছু দৃশ্য আমি দেখাবো। মন যেদিকে চাই সেদিকে যাবো গাইজ। এখন আমার বন্ধুদের কিছু ছবি তুলে দিতে হবে। এই যে 2 গাধা আর বাচ্চা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছে, একদম বন্ধুদের সাথে খুব অ্যাশ করবো এবার। সমুদ্র পাড় থেকে চলে এসে আমরা এখন সন্ধ্যাবেলার দীঘা বাজারে ঘুরছি। দেখতে পাচ্ছ 2 আমার বন্ধু আর ভাগনা গলা জড়িয়ে ঘুরছে, কত সুন্দর। আর দীঘার যে বাজার সন্ধ্যাবেলা, সেই জমজমাট বাজার মেলা টাইপের হয়। এখানে অনেক কিছু পাওয়া যায়, শিশুদের জিনিস থেকে শুরু করে, কাপড়ের তৈরি জিনিস থেকে শুরু করে, হিন্দুদের শাঁখা থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। ও হস্তশিল্পের চাহিদা এখানে খুব, এবং রেস্টুরেন্টে খুব সুন্দর সুন্দর মেনু, চিংড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন ভাজার আইটেম রয়েছে। তো আমরা এখন হোটেলে ফিরে যাব, তো চলো হোটেলে যাই, আবার পরের দিন দেখা হবে। গুড মর্নিং গাইজ, আমরা সকাল সকাল উঠে পড়েছি। আমরা এখন রুমে আছি, আর এবার আমরা একটু বাইরে যাব, গিয়ে একটু সকালে নাস্তা করব বন্ধুদের সাথে। নিয়েছি গাইজ এখান থেকে, এখানে লুচি দিয়েছে 5টা, গরম গরম একদম লুচি আর তরকারি। এটা প্রাইস পড়েছে 20 টাকা। গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর গাইজ আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি খুঁজতে গেছে, গাড়ি এখনই চলে আসবে। গাড়ি আসলে গাড়িটা নিয়ে আমরা যাব, কিছু কিছু জায়গা ভিজিট করবো, সেটা আমাদের সমস্তটাই ঘুরে দেখাবো। গাইজ আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই মুহূর্তে।
চলে এসেছি। তোমরা জানো ওল্ড দীঘা 2 দিন খুবই জলের যে উচ্ছ্বাস সেটি ছিল। তালসারি বিচেও সেম অবস্থা, এবং এখনও জলের প্রচণ্ড তীব্রতা আমরা লক্ষ্য করছি। আমরা নেমেই প্রথমে তালসারি বিচের ওইদিকে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। তালসারি হলো উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত, সমুদ্র বিচ একটি, এবং এটি তাল এবং সারি এই দুটো শব্দদ্বয় থেকে এসেছে, যার শব্দদ্বয় হলো সারণী। তো এই নাম নিয়ে অনেক দ্বিধা থাকলেও, অনেকের অনেক মত থাকলেও, তালসারি সমুদ্র সৈকতটি এখানে কিন্তু যথেষ্ট মানুষদের, যারা ভ্রমণে আসেন, ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এখানকার যে সমুদ্রের দৃশ্য সেটা তোমরা দেখছো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট মনোরম। তো আমরা সেই তোমাদেরকে এন্টারটেন করছি সেই সমস্ত দৃশ্য দেখিয়ে। আরও আশা করি তোমাদের এন্টারটেন করতে পারবো এভাবে, যদি তোমরা পাশে থাকো। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে, তাহলে আমরা আরও অনুপ্রাণিত হই আর কি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গাইজ, যেখানে পাথর আছে বললো, কোন দিকে, যেখান থেকে আমরা ঢুকেছি সেই দিকে। হ্যাঁ, এইদিকে আমরা যাব মেন তালসারি বিচের আকর্ষণীয় জায়গা, সেখানে যাব। আমার বন্ধুরা ওখানে আছে, সেদিকে যাই দেখি। তালসারি সমুদ্র সৈকতের একদম পাশে দেখতে পাচ্ছি এই যে সমুদ্র সৈকত, এর পাশে একটা জঙ্গল মতো আছে। জানি না এটা কিসের জঙ্গল বা কী গাছ, এগুলো জানার চেষ্টা করবো, অবশ্যই তোমাদের জানাবো। চলো আমাদের বন্ধুরা যেখানে আছে সেখানে যাই। ভাই, এই পৃথিবীতে কত যে সৌন্দর্য এবং কত কিছুতে ভরা, সেটা কিন্তু বাড়ি বসে থাকলে দেখা যায় না। মা ঘুরতে বেরোলে আর ভ্রমণ পিপাসু মানুষেরা যে কতটা আনন্দ তাদের মধ্যে, সেটা আমি এসে আজকে বুঝতে পারছি। আমার কতটা ভালো লাগে, মন কতটা ফ্রেশ হয়। তো আশা করি আরও অন্য জায়গায় যাব, তোমাদের ভ্লগ দেওয়ার চেষ্টা করব। এই ভ্লগটা আমার জীবনে একটা অন্যরকম জায়গা নিয়ে থাকবে, কারণ আমি ফার্স্ট টাইম দীঘা এসেছি এবং জার্নিতে এসেছি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু ভ্লগ করা হয়ে ওঠে না, কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো এটা একদমই ভ্রমণের উদ্দেশ্যে, বেড়াতে আসার উদ্দেশ্যেই এসেছি বন্ধুদের সাথে। তো চলো ওদের সাথে একটু ফান করে নেওয়া যাক। তো এখানে ফটোশ্যুট চলছে গাইজ, প্রচণ্ড অসাধারণ ফটো তৈরি হয়েছে। জায়গাতে হবে আমাকে বলবে, হ্যাঁ আমি জানি না, তো ঠিক সাথে বলো। আরে কোনো তাড়াহুড়ো। ও গাইস, এই ভিউটা জাস্ট ওয়াও লেভেলের ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা জাস্ট কী বলবো, খুব সুন্দর ফিল নিচ্ছে আর কি জায়গাটা থেকে। আর এটা শুধু এই যে ফটো তোলা ছাড়া এদের আর কোনো তো কাজ নেই, জানো, ফটো তুলেই যাচ্ছে। চলো আমি একটু ফটো তুলে নিই, তারপর সেটা তোমার করতে গিয়ে চিজ বলে সবার মুখ ব্যথা হয়ে গেছে। তাও তো ফটো উঠে নেই ভালো করে, কারণ জানো আমার প্ল্যানটা ভালো কাজ করছে না। ওই জন্য চিজ বলে যে ভয়েসের মাধ্যমে যে ফটো তোলা হয়, সেটা অনেকবার বলতে হচ্ছে, তারপর উঠছে। ব্লগ শুরু, এখনও অনেক কিছুই বাকি। আমরা এখান থেকে এবার চলে যাচ্ছি, থেমে গেছি। এবার হোটেলে গিয়ে একটু যদি ঠিক না হয়, একটু যদি ফ্রেশ না হয়, তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। কারণ আমার বন্ধুরা বলছে ঢেবে অনেকক্ষণ থাকতে হবে, অনেকক্ষণ এনজয় করতে হবে। ওই জন্য অল্প কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এখানে গাইজ রেডি হয়ে গেছি, এখন আমরা খাওয়ার জন্য বেরিয়েছি। আর একটু গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সমুদ্রে জানো বালি থাকে, তার জন্য একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন হয়। তো রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। কিন্তু গাইজ আমরা এই আজকাল হোটেলে আসবো, আমরা এখানে রাত্রে খেয়েছি। এখানে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটিও খুব ভালো এবং দাম। তোমাদের একবার গাইজ দেখিয়ে দিই কী কী দিয়েছে। এখানে দেখো প্লেটে ভাত আর এই পাঁপড় টাইপের দিয়েছে, সাথে পেঁয়াজ, একটা লেবু দিয়েছিল।
আর ডাল, আমরা সবজি ভাত মাছ ভাত অর্ডার করেছিলাম। তো ডাল, এখানে একটা তরকারি, আর এখানে পটল তরকারি, আর মাছ দেখছি গাইজ, মাছ চলে এসছে, মাছ চলে এসছে। এই আমাদের মেনু আজকে এই ছিল। এখন খেয়ে আমরা হোটেলে পৌঁছেছি এই মুহূর্তে গাইজ। এবার একটু রেস্ট করে আমরা সন্ধ্যার দিকে ওদিকে বার হবো। তো তোমার সাথে থাকো, ভিডিওটা কিন্তু পুরো দেখবে, কাটবেন, একটু বড় হচ্ছে আমি জানি, কিন্তু পুরো দেখলে। সূর্য ওঠার এখনও বেশ খানিকটাই দেরি আছে, তো আমরা একটু পানিটা অনেকটা কমেছে, কালকে রাত্রে যেমনটা দেখাচ্ছিলাম তার থেকে অনেকটাই জল কমেছে, জলের স্তরটা। তো সেই জন্য আমরা একটু নিচে যাচ্ছি, নিচে গিয়ে ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে বালি আছে, এই বালিতে হাঁটার ফিলিংস চড়ে ভাই অসম। কিন্তু আমাকে ভিডিও করতে কে হেল্প করবে? আমার তো কেউ হেল্প করার কেউ নেই। আর বন্ধুরা সবাই যে যার মতো আছে ওইদিকে, সব ল্যাপখোর বন্ধু। আর আমাদের একটা সমস্যা হয়ে গেছে গাইজ, খুব বড় ধরনের সমস্যা, সেটা আমি ভিডিওতে বলতে পারছি না এখন। সেটা নিয়ে খুবই চিন্তিত আছি আমরা। সমস্যাটা সমাধান হলে একটু স্বস্তি পাই। দেখছো বড় বড় পাথরের উপর দিয়ে হেঁটে চলেছি গাইজ, তো খুব সাবধানে যেতে হবে আমাদের। আর এখান থেকে সেই সূর্যোদয়ের দৃশ্য দেখতে পাচ্ছ, কত সুন্দর অসম ভিউ গাইজ। এখান থেকে এই সূর্যোদয়ের দৃশ্যটা আমরা দেখবো। গাইজ, আমার ফোনটা যদি পড়ে যায় তাহলে আমি পুরো শেষ, কারণ আমার এই গরিবের একটাই ফোন ভাই, যদি ফোন পড়ে যায় তো গেল। কিন্তু খুবই ভালো লাগছে আমার। আমি কালকে আসতে চেয়েছিলাম, কিন্তু কালকে একটু মাথার যন্ত্রণা করছিল তো বিকালের দিকে, সেজন্য আর আসা হয়। নাহলে ঘোড়া রাইড আর এটা একসাথে সেরে নেওয়া ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তাই জন্য শুয়ে পড়েছিলাম। আর কালকে তোমরা জানো আমি অনেক টায়ার্ড ছিলাম, সেই জন্য আর শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এটা কী ধরনের সূর্যোদয় গাইজ, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা আসলেই কেন এরকম হয় সেটা আমরা জানি না। খুবই খারাপভাবে গাইজ সূর্যোদয়ের দৃশ্য দেখলাম, আমাদের মন ভরলো না, কিন্তু আনন্দ কিন্তু আমাদের থেমে থাকেনি। দীঘায় এই যে একটা ফিল নেওয়া, ভোরের বাতাস, সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে একটা ফিল নেওয়ার মজাই আলাদা। তোমরা যারা দীঘায় আসবে অবশ্যই সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবে, সূর্যোদয়টা দেখবে, মন ভরে যাবে। আমরা ভালো না দেখতে পারলেও তোমরা ভালো দেখতে পারবে। আর এই যে জলের সাথে খেলা করা গাইজ, সকালবেলায় তাড়াতাড়ি উঠে এত মজা তোমরা পাবে ধারণার বাইরে। খুব খুব ভালো লাগছিল আমাদের এই ধরনের ফিল নিতে। আর তোমরা অবশ্যই আসবে এই দীঘাতে, এবং আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি সেভাবে তোমরা ফিল নেবে। চলো আমরা এবার যাব মোহনার দিকে, সেখানে মাছের বাজার আসে, ঘোড়া রাইড করবো, সব কিছু তোমাদের দেখবো, সব কিছু দেখাবো, আমাদের সাথেই থাকবে। চলো। গাইজ, আমরা পৌঁছে গেছি। এখন মূলত আছে দীঘার যে মাছের আড়ত, সেই আড়তের আছে। আমরা কিছু মাছ দেখবো, চলো তোমাদেরকে কিছু মাছ দেখাই। চলো। জেলিফিশ মাছ গাইছে, একটা হচ্ছে, এটা হচ্ছে অক্টোপাস। এখানে পমফ্রেট, ভেটকি সব আছে, কাঁকড়া আছে, বিভিন্ন ধরনের কাঁকড়া। ইলিশ মাছ গাইছে, খুব ভালো, গঠন ভালো, এটা হেভি মাছ ছিল, এটা লম্বা। এখন মেন মোহনার এখানে চলে এসেছি গাইজ। মাছের যে বাজার, ওখানে ঘুরলাম। ইলিশের অনেক কেজি, কারণ খবরে দেখছি এই 3-4 দিন পর প্রায় ইলিশ মাছ আসছে। এর আগে ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল না, খুব কম, তো সেজন্য একটু দাম বেশি, আমরা দাম জিজ্ঞেস করেছি। আর আমরা এখন মেন মোহনায় দাঁড়িয়ে আছি গাইজ। এই দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটায় সমুদ্র, নদী, এই দিকটা, এই যে নদীতে চর পড়েছে এখন। আর এই দিকটা হচ্ছে এই যে সমুদ্র, এই হচ্ছে মেন এই সমুদ্র। আমরা সমুদ্রের কাছে যাইনি, তবে চলো আরও গাইজ। ফার্স্ট টাইম ঘোড়া চড়তে যাচ্ছে, তো 200 টাকা নিচ্ছে ঘোড়া চাপার জন্য। ভিডিও অন হয়েছে
তো কেমন অভিজ্ঞতা হয় দেখা যাক। আর ভয় লাগছে একটু ঘোড়ার দৌড় কেমন লাগবে জানি না, তো ভিডিওর মধ্যে দেখো। আরে ভাই, আমরা যেখানে থাকি, যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের যে রেস্টুরেন্ট অর্থাৎ সেই হোটেলেরই যে খাওয়ার জায়গাটা, সেখানে আমরা খাচ্ছি। এখানকার রান্না আমরা প্রতিদিন আজকাল হোটেলে খেতাম, কিন্তু আজকে এখানে ট্রাই করছি, কারণ আমি একটু লেটে খাচ্ছি। তো এখন আমরা যে হোটেলে খেতাম আজকাল সেটা অনেক দূরে, তো এখানে আজকে ট্রাই করছি। এখানে ডিম ভাত অর্ডার করা হয়েছে, একদম বাঙালিয়ানা। দেখি কেমন টেস্ট হয়। এখানে 2 রকম তরকারি আছে। এটা হচ্ছে, এটা একটা তরকারি, কি তরকারি, আলু দিয়ে যা একটা আছে, এটা আলু আর কিটা আমি বুঝতে পারছি না কি তরকারি। এখানে ডিম আছে একটা, দুটো ডিম আর একটা ডাল, ভাত দিয়েছে সাথে। আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসেই সমুদ্র সৈকতের এখানে এসেছি, কারণ আজকে আমাদের লাস্ট ডেট এবং সব কিছু শ্যুট থেকে শুরু করে যা যা বাকি আছে। ফটোশ্যুট করার পর এখানে বসে সন্ধ্যাকালীন বেলায় যখন সূর্য অস্তমিত, এখানে ব্লগ করার মজা, যেটা আপনারা না গেলে না ফিল করলে বুঝতেই পারবেন না। আর এরকম একটি দৃশ্য, এরকম একটি শ্যুট খুবই উপভোগ করেছি গাইজ, আর খুব সুন্দর লেগেছে আমাদের এখানে ব্লগ করে। ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। চলো এবার একটু ফুচকা খেয়ে নেওয়া যাবে। আর হবে ভিডিও। গাইজ হোটেল ছেড়ে চলে যাচ্ছি আমরা, এখন বাড়ির পথে রওনা দিয়ে আমরা এখন বাসে উঠবো, আমাদের বাস সামনেই আছে। হোটেল দীঘার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফেসবুক থেকে যদি দেখে থাকে অবশ্যই ফলো করে দেবে, এবং নিত্য নতুন আরও বিভিন্ন ডেইলি ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের পাশে সবসময় জুড়ে থাকবেন। টাটা, টিল দেন, টেক কেয়ার, বাই বাই।